নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি আপনার শাওমির তরফ থেকে শাওমির কে সিরিজের আন্ডারে K60 Pro এই ফোনটার ডিটেলস রিভিউ। তো এই ফোনটা কবে আসবে এবং কি থাকছে প্রাইস, এবং আপনার এই ফোনটা কি নেওয়া ঠিক হবে, এই ফোনটা নিয়ে যত রকমের প্রশ্ন আছে না আপনার মনের ভিতরে, সকল প্রশ্নের সমাধান দেবো আজকে না। তো সাথে রয়েছে আমি অনুপম প্রত্যেকবারের মতন, আর আপনারা দেখছেন ABTechnews। তাহলে অবশ্যই আবারও আপনাদের মনে করিয়ে দিতে চাই যে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটাতে একটা লাইক করবেন দয়া করে। তো চলুন দেখে নেওয়া যাক যে এই K60 Pro এই ফোনটাতে কী থাকছে। তো এই K60 শাওমির মানে কে সিরিজের আন্ডারের ফোনগুলো কিন্তু বেস্ট ভালো মানের কনফিগারেশন থাকে, এবং এই K60 এই ফোনটার যে ভেরিয়েন্টটা খুব ভালো মানের হবে বছরের। তবে এখানে থাকছে প্লাস্টিক ফোন, মানে চলুন দেখে নেওয়া যাক যে বডি ফ্রেমটা কী থাকছে। এখানে থাকছে 8.6 মিলিমিটারের থিকনেস এবং 8.9 মিলিমিটার থিকনেস থাকতে পারে, এরকম লেদার ব্যাগ যেটা সেটা এরকম থাকবে। এছাড়াও আপনার এখানে থাকছে ওয়েট হিসাবে 201 গ্রাম থাকবে প্লাস্টিক ফ্রেম, যেটা প্লাস্টিক বডি যেটা, আর যেটা লেদার সেটা 205 গ্রাম। এবং ডুয়েল সিম কার্ডের স্লট থাকছে, ডুয়েল স্ট্যান্ড বাই। এছাড়া এর ডিসপ্লেতে থাকছে আপনার OLED টাচ স্ক্রিন, যেটা 16 কালার্সের এবং যার সাইজ হচ্ছে 6.67 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটা 87.5% স্ক্রিন টু বডি রেশিওর আপনার 1440x3200 পিক্সেলের 20:9 অ্যাসপেক্ট রেশিও 526 পিপিআই ডেন্সিটি একটি ডিসপ্লে, যা 120 হার্জ রিফ্রেশ রেটের, ডলবি ভার্সনের সাপোর্টেড, HDR10+ সাপোর্টেড, 1400 নিট স্পিক ব্রাইটনেস সাপোর্টেড একটি ডিসপ্লে। তো কিন্তু ভালো মানের একটি ডিসপ্লে থাকছে এখানে। তবে এর যে ব্যাক সাইডের লুকিংটা মানে যেটা আমার কাছে অতটা ভালো লাগেনি। তো ডিসপ্লেটা যথেষ্ট ভালো মানের ডিসপ্লে। এখানে ব্রাইটনেসে একটু ঘাটতি পাবেন, এখানে 1900 নিট স্পিক ব্রাইটনেস বা আর একটু পিক ব্রাইটনেস দিলে ভালো হতো। তো যে রকমের দিয়েছে তো সেটা অ্যাভারেজ কোয়ালিটি আপনারা পারফরমেন্স পেয়ে যাবেন, এবং ডিসপ্লের লুকিংটা জাস্ট অসাধারণ, এবং এটি একটি কার্ভ ডিসপ্লে। তো অবশ্যই ভালো লাগবে, বেজেলেস ডিসপ্লে, তো আপনাদের খুবই ভালো লাগবে ডিসপ্লেটা। এছাড়াও এখানে এর মানে ব্যাক সাইডের লুকিংটা আবার বলতেছি, এর ব্যাক সাইডের লুকিংটা আমার কাছে অতটা ভালো লাগেনি, মানে সস্তা সস্তা লাগতেছে এর লুকিংটা। এছাড়াও এর আপনার পারফরমেন্সে থাকছে অ্যান্ড্রয়েড 13 এবং রিয়েলমি UI 14 রান করবে এই ফোনটা। এবং এখানে থাকছে চিপসেট হিসাবে থাকছে Qualcomm Snapdragon 8 Gen 2 লেটেস্ট প্রসেসর, যেটা 4 ন্যানোমিটার আর্কিটেকচার উপর বিল্ড করা, এবং যার জিপিইউ সেকশনে থাকছে আপনার Adreno 740, যার আন্তত বেঞ্চমার্ক স্কোর প্রায় মানে 10 মিলিয়ন, মানে 1 মিলিয়নের উপরে থাকছে এর, মানে আন্তত বেঞ্চমার্ক স্কোর প্রায় 11 লাখের মতন আন্তত বেঞ্চমার্ক স্কোর থাকছে, যেটা যথেষ্ট ভালো মানের। তো এর প্রসেসরটা যথেষ্ট ভালো মানের। এখানে আপনার পাবজি, ফ্রি ফায়ার, অ্যাশ9 সব গেমগুলো আপনারা অনায়াসে রান করতে পারবেন, এবং যেটা 90 FPS পর্যন্ত সাপোর্ট পাবেন। এবং ফ্রি ফায়ার গেমটা যদি আপনারা রান করতে চান এখানে, তো অবশ্যই আপনারা স্মুথনেসের সাথে আলট্রা স্মুথে খেলতে পারবেন এই ফোনটা সর্বোচ্চ সেটিংসে। এছাড়াও এই ফোনটাতে র্যাম হিসাবে থাকছে 8GB, 12GB এবং 16GB। এছাড়াও থাকছে ইন্টারনাল রোম হিসেবে 128GB, 256GB এবং 512GB, তিনটা রোম ভেরিয়েন্টের সাপোর্ট থাকছে। এখানে থাকছে না মাইক্রো SD কার্ডের স্লটেড। তো এখানে আর ভার্চুয়াল র্যাম হিসাবে সাপোর্ট পাচ্ছেন এখানে আপনারা 8GB পর্যন্ত, তো এই দিকটা আসলে ভালো। তো এই ছিল এর র্যাম ম্যানেজমেন্ট। এবং UFS 4.1 এর স্টোরেজ টাইপ থাকছে এখানে, যথেষ্ট রিড রাইট স্পিডের জন্য যথেষ্ট ভালো মানের স্টোরেজ টাইপ পাচ্ছেন আপনারা। এবং এর ক্যামেরাতে থাকছে 50 মেগাপিক্সেল একটি ওয়াইএস সেন্সর, এবং 8 মেগাপিক্সেল একটি আলট্রা সেন্সর, 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো সেন্সর, আর ফ্রন্টে থাকছে আপনার 16 মেগাপিক্সেল একটি সেন্সর, যেটা ডিসেন্ট কোয়ালিটি। আর এখানে এর ব্যাক ক্যামেরাতে সর্বোচ্চ আপনারা 4K 20 APS ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট পাবেন, এবং ফ্রন্টে আপনারা 1030 APS পর্যন্ত ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়াও এখানে থাকছে ডুয়েল স্টোরেজ স্পিকার, থাকছে না 3mm জ্যাকের সাপোর্টেড। এছাড়াও এর কানেক্টিভিটি থাকছে আপনার ব্লুটুথ 5.3 সাপোর্টেড, ডুয়েল ব্যান্ড হটস্পটের সাপোর্টেড, ওয়াইফাই 6 এর সাপোর্টেড। এছাড়াও জিপিএস, NFC, আপনার USB Type-C পোর্ট, OTG এবং আয়ার ব্লাস্টারের সাপোর্ট পর্যন্ত আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এর ফিচার্স হিসাবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেখানে আপনাদের ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আমরা আশা করি, তো এটা আসলে দেওয়া উচিত ছিল। এখানে সকল ধরনের সেন্সর থাকছে, জাইরো সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, কালার সেন্সর, আপনার ক্যাম্পাস সেন্সর, সকল ধরনের সেন্সর থাকছে, কোনো ধরনের সেন্সর কমতি থাকছে না এখানে। এছাড়াও থাকছে এর ব্যাটারি হিসাবে থাকছে এই ফোনটাতে লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5000 mAh ব্যাটারি, আর যার সাথে থাকছে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই চার্জারটা দিয়ে এই ফোনটাকে চার্জ করতে আপনার 19 মিনিট সময় লাগবে, এবং এটাতে থাকছে ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্টেড 30 ওয়াটের। তো এই দিকটা আসলে ভালো মানের ফ্ল্যাগশিপ কিছু থাকছে এখানে। আর এর কালার হিসাবে থাকছে ব্ল্যাক, হোয়াইট, তার হচ্ছে মিন্ট এবং ব্ল্যাক। তো 4টা কালার ভেরিয়েন্ট এই ফোনটি আসবে। এই ছিল এই ফোনটার ডিটেলসে। এবং এই ফোনটার কোন কোন দিকটা আমার ভালো লাগেনি, তো সেই দিকটা যদি দেখতে যান যে এই ফোনটার মানে কোন কোন দিকটা আমার কাছে ভালো লাগেনি, তো সেই দিকটা দেখতে গেলে এখানে এর ডিসপ্লেটা যথেষ্ট ভালো মানের আমার কাছে মনে হয়েছে। শুধু খারাপ হয়েছে এর
পিক ব্রাইটনেসটা আমার কাছে খারাপ লেগেছে, এর পিক ব্রাইটনেসটা একটু বেশি হওয়া উচিত ছিল। এছাড়া এর ব্যাক সাইডের লুকিংয়ে আপনাদের আমি বলবো প্লাস্টিক ফ্রেম দেওয়ায় এবং আপনার প্লাস্টিক সস্তা মনে হবে, এবং যেটার ব্যাক সাইডে ক্যামেরার লুকিং, ক্যামেরা হাউজিং যেটা, ওইটা আমার কাছে ভালো লাগেনি। এছাড়াও আর সকল কিছু আমার কাছে ভালো লেগেছে। এছাড়াও কি বলবো, এই ফোনটা প্রাইস যদি দেখা যায় যে বাংলাদেশ মার্কেটে যেটা আনঅফিসিয়ালি যখন আসবে তো 50,000 টাকার আশেপাশে হতে পারে, এবং অফিসিয়ালি 55 থেকে 60,000 টাকা বাজেট সেগমেন্টের ভিতরে লঞ্চ করা হতে পারে। তো এই ফোনটা যদি এই বাজেট সেগমেন্টে লঞ্চ করা হয় তাহলে আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং নেক্সটে কোন রকমের ভিডিও বা কোন ফোনের রিভিউ দেখতে চান তো সেটাও কমেন্ট করে জানাবেন। তো ভিডিওতে যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং নেক্সটে কোন মানে আবার বলতেছি কোন ফোনের রিভিউ দেখবেন সেটাও কমেন্ট করে জানাবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।